দেখি অগ্নিবাণ 2। আমি জানি না এটা শুভম কিভাবে রিয়াক্ট করবে, কিন্তু এই মুহূর্তে যে অগ্নিবাণ, এই মুহূর্তে 2 নম্বর অগ্নিবাণ, বাংলা বাঁচাতে চাই মমতার পদত্যাগ। শুভম ব্যানার্জি সিপিআই নেতা, বেশিরভাগ মানুষ বাংলায় মমতা বিরোধী যারা, তারা চান মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন, পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বামপন্থীরা কি চায় না কোনোভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ফিশ ফ্রাই ডিপ্লোমেসি করে মমতা বন্দ্যোপাধ্যায় থাক 26-এ, সেই সুযোগ সুবিধা করে দিতে চায়? বিষয়টা হচ্ছে একটা দলের সাংগঠনিক কর্মসূচির সাথে রাজ্য সরকারি ব্যর্থতা বা রাজ্য সরকারি যে পরিষেবা তা ব্যাহত হওয়ার কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল এবং রাজ্য সরকার দুটোকে এক করে ফেলেছেন। এখানে যখন এসএসসি দুর্নীতিতে যখন যোগ্য অযোগ্য মিলিয়ে সবার চাকরি চলে যায়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্যদের, নিশ্চিতভাবে যারা অযোগ্য তাদের ভাতার ব্যবস্থা করেন আমার আপনার ট্যাক্সের টাকা থেকে, সরকারি টাকা থেকে। এই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বহু ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন এলাকাগুলোতে যখন সরকারি প্রকল্পের কাজ হচ্ছে, তখন সেই সরকারি প্রকল্পের কাজ পরিচালনা করা হচ্ছে তৃণমূল স্থানীয় নেতৃত্ব দ্বারা, তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে। আমরা এই বিগত বছরগুলোতে চোখের সামনে দেখেছি যে তৃণমূলের মন্ত্রী এমএলএদের ছবি দেওয়া কোটি কোটি টাকার হোর্ডিং, ব্যানার টাঙানো হচ্ছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়। সুতরাং এটাও আমাদের কাছে প্রশ্ন। আমার মনে হয় এই যে 21শে জুলাইয়ের এই যে তৃণমূল দলের এই যে রাজনৈতিক সভা, সেই সভাতেও কোন খাতে কোন টাকা ব্যয় হচ্ছে এবং সেই টাকা ব্যবহার হচ্ছে কোথা থেকে, সেই টাকা আসছে কোথা থেকে, সেটা নিয়ে একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কারণ যথেষ্ট সন্দেহের অবকাশ আছে, সরকারি টাকা খরচা করে দলীয় প্রোগ্রাম করা হচ্ছে, যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। আমার মনে হয় নিরপেক্ষ তদন্ত হলে বেরিয়ে আসবে যে এই 21শে জুলাইয়ের সভাতেও বিভিন্ন খাতে খরচ হচ্ছে সরকারি টাকা ব্যবহার করে। না সরকারি টাকা শুধু না, সরকারি রিসোর্সেস, অর্থাৎ সরকারের পুলিশ, সরকারের ডাক্তার থেকে শুরু করে সমস্ত সরকারি মানুষজনকে সরকারি রিসোর্স তো ব্যবহার হচ্ছে, এটা তো অলরেডি প্রমাণিত। এবং সরকারি রিসোর্স ব্যবহার হওয়ার ক্ষেত্রে একটা পয়েন্ট থেকে যায়, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত, সেই সরকারি রিসোর্সের একটা যে বাহানা বলুন বা যুক্তি বলুন তৃণমূল দিতে পারে, কিন্তু সরাসরি বিভিন্ন খাতে সভা পরিচালনার ক্ষেত্রে, সভায় লোক আনার ক্ষেত্রে, সভায় যে বিভিন্ন আঙ্গিকে খরচগুলো হচ্ছে, সেই ক্ষেত্রে সরাসরি তৃণমূলের দলীয় টাকা ব্যবহার না হয়ে বিভিন্ন ক্ষেত্রে সরাসরি রাজ্য সরকারের টাকা ব্যবহার করা হচ্ছে কিনা সেই বিষয়ে আমার মনে একটা নিরপেক্ষ তদন্ত হবে। আমি নজরুল সাহেবকে, নজরুল সাহেব পুলিশ প্রশাসক ছিলেন এবং খুব নামজাদা পুলিশ প্রশাসক ছিলেন। নজরুল সাহেবের সঙ্গে আমার প্রথম পরিচয়, নজরুল বাবুর এখন মনে নেই, আমি তখন মেডিকেল কলেজের ক্যান্সার বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি করছি। নজরুল সাহেব এসেছিলেন মেডিকেল কলেজে আমাদের ইউনিটে একজন পেশেন্টের ব্যাপারে, এখনও আমার মনে আছে সে ঘটনা, সেই দিন প্রথম আলাপ। তো আজকে আপনাকেই প্রশ্নটা করব, সরকার কি মন্দির বানাতে পারে? সরকার কি মসজিদ বানাতে পারে? রাজ্য সরকার রাজস্বের টাকা এবং জনগণের টাকায় মন্দির মসজিদ বানাতে কি সরকার পারে? যদি না পারে তাহলে যেটা বানিয়েছে সেটাকে মন্দির কি বলতে পারে? প্রধানমন্ত্রী ছবি দিয়ে কি মন্দির বানানো যায়? প্রধানমন্ত্রী কি মন্দিরের উদ্বোধন করতে পারেন? প্রধানমন্ত্রী কি কোনো পূজোর উদ্বোধন করতে পারেন? সংবিধান সেই অধিকার দিচ্ছে, সংবিধান সেই অধিকার দিচ্ছে না দিচ্ছে? প্রধানমন্ত্রী মন্দিরের উদ্বোধন করতে পারবেন না? কি বলছো? দেশের ইতিহাস দেখে নিন, দেশের ইতিহাস দেখে নিন, দেশের ইতিহাস দেখে নিন, স্বাধীনতার পরবর্তীকালে কি হয়েছিল দেখে নিন। আমাদের দেশের রাষ্ট্রপতি মন্দির উদ্বোধন করতে গেছিলেন না অস্বীকার করেছিলেন দেখে নিন। আমি যেটা বলেছি, প্রধানমন্ত্রী মন্দির উদ্বোধন হবে সরাসরি নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার হবে, কোটি কোটি টাকা খরচ হবে। আরে আপনি নিজেই তো 5 মিনিট বলার পর সবার বলার সময় বিরক্ত করেন। আমি তো আপনাকে নিজেই তো বলেন, নিজেই তো বিরক্ত করিনি। যেহেতু আমি বলার সময় বিজেপি আজকে আসেনি, করেননি, বিজেপির নাম এলেই শুরু করে দিতেন।
বিজেপির নাম এনে শুরু করে দিতেন। যখন বলছেন তখন নরেন্দ্র মোদী বিগত বছরে আজকে যে রাম মন্দিরটা তৈরি হয়েছিল সেটা প্রধানমন্ত্রীর পয়সা নয়, সেটা ভারত সরকারের পয়সা নয়, জনগণের পয়সা, এবং রাম মন্দির ট্রাস্ট প্রধানমন্ত্রী লেনিনের ছবি থাকবে, স্ট্যালিনের ছবি থাকবে, আরে ছবিটা কার থাকবে? সংবিধান অনুযায়ী লেনিনের ছবি থাকতে পারে। সংবিধান অনুযায়ী মানে তোমাদের অপশনের রাজনীতিতে লেনিনের ছবি থাকবে না। প্রধানমন্ত্রীর ছবি থাকবে, যেতে পারে। আপনার কাছে কি কোনো অ্যালার্জির ওষুধ আছে? শুভমদের নরেন্দ্র মোদীকে নিয়ে এত অ্যালার্জি, লেনিনের ছবি রাম মন্দিরে রাখতে পারবেন কিন্তু নরেন্দ্র মোদীর ছবি রাখা যাবে না। আমাদের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী, আমরা আপনাদের মতো মহাশয় লেনিনের পুজো করি না, আমরা ভগবান নামেরই পুজো করি এবং আজীবনই করব, যাতে আমাদের কিচ্ছু এসে যায় না। আজকে মার্কস লেনিনের পুজো করাটা কোনো পাপ নয়, আর ভগবান রামের পুজো করাটা পাপ। রাষ্ট্রপতিকে আপনারা পার্লামেন্ট হাউস উদ্বোধনে নিয়ে যান না, আপনারা এটা বলতে পারেন তিনি দলিত বলে, কোনো লাভ নেই। তিনি দলিত বলে রাষ্ট্রপতিকে আপনারা রাষ্ট্রপতি কি করতে না পারেন কি পারেন আমি ভালো করে জানি। আচ্ছা দুজনকে থামাচ্ছি, নিয়ে যান না, অথচ প্রধানমন্ত্রী চলে যান আমরা দুজনকে থামাচ্ছি। আমি মৌমিতার কাছে যাব, একদম সরাসরি মৌমিতার কাছে যাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।